ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिपते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे सकलेर जन्य एई प्रार्थना करी। आज नतून एकटी ভিডিও নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বলতে পারেন দারুণ খবর, আবার দারুণ হবে কি না সেটাও আমাদের জানার দরকার। কীভাবে দারুণ হতে পারে? অনেকে বলছেন যে বিরাট দুঃখ ঘুচে যাবে, কেউ কেউ বলছেন স্যার আমাদেরকে এইবারে অর্থর দেখতে পারবো, মানে জমানো অর্থ অনেকটা দেখতে পাবো। ঘটনা হচ্ছে কেন বলছে জানেন? রাহু মীন রাশি থেকে সরে গেছে। শনি রাহু একসঙ্গে থাকা কখনোই ভালো না, যেমনি শনি শুক্রও একসঙ্গে থাকা ভালো না। তো রাহু একাদশে গেছে। একাদশ হচ্ছে লাভ স্থান, আয় স্থান, মানে আয়, লিকুইড মানি, সাফল্যের জায়গা, সেখানে রাহু গেছে। প্রথম কথা, কোন রাশির কথা বলছি? একাদশ ভাব। যদি কেউ ভিডিওগুলো দেখছেন বা ফলো করেন বা জ্যোতিষ নিয়ে কিছুটা অন্তত ভাবেন, তারা জানতেই পারবেন আমি মেষ রাশি নিয়ে কথা বলছি। মেষ রাশি একাদশে হচ্ছে গিয়ে রাহু। রাহু কি? রাহু হচ্ছে একটি ছায়াগ্রহ। রাহু কিন্তু মায়াগ্রহ। রাহু ভ্রমিত করে দেয়, মায়ার জালে ফেলে দেয়। রাহু অনেকটা মরীচিকার মতন। এই রাহু সত্যি সত্যি একাদশে কিন্তু অনেক জায়গায় আছে, 3, 6, 10, 11 লগ্ন সাপেক্ষে তৃতীয়, লগ্নের তৃতীয়, লগ্নের ষষ্ঠে, লগ্নের দশমে এবং একাদশে রাহু খুবই ভালো ফল দেয়। এমনকি এই রাহুর আমি যা দেখেছি বেশ কয়েকজনকে, অনেককে দেখিনি, দেখেছি পয়সা না চাই, মানে চাই না, আর ওইসব ব্যাপারে নিয়ে মাথা ঘামাতে চায় না। অনেক টাকা রোজগার করেছে, রাখা নিয়ে সমস্যা হবে ভয় পাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে রাহু যখন দেবে তখন কিন্তু কোনোরকমভাবে আপনাকে ফুরসত দেবে না, আর যখন নিয়ে নেবে তখন মনে হবে যে ঘুমের ঘরে চলে গেল, এক ঝটকায় বার করে দিতে পারে। তো রাহু লোভও দেখায়, রাহু লোভ দেখায়, আর রাহুর লোভে পড়লে সব শেষ। রাহু কিন্তু আমরা অনেকে বলি রাহু খারাপ। খারাপ যে কোনো গ্রহই হতে পারে, যদি সেটা আপনার লগ্ন সাপেক্ষে শুভ না হয়, শুভ নক্ষত্র প্রাপ্ত না হয়, তাহলে মানে ভালো হবে না। এটার সব কিছুর ব্যাপার আছে আপনার পাওয়ার পেছনে। দেখুন, আমি নারী নক্ষত্র একদম ঘেঁটে বলছি, আর যেটা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে কাঁটা ছেঁড়া বিচার করি। মেষ রাশির জাতক জাতিকাদের যদি মানে ধরা হয় যে 100 জনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এর মধ্যে কেউ লাখপতি হতে পারে, কোটিপতি হতে পারে, কেউ আবার সাধারণ হতে পারে, কারোর আবার ভালো হলো কিন্তু ভালো হলো না, মানে বেশি দিন হচ্ছে না, মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে চলে যাচ্ছে, ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছে না, নানা রকমই হতে পারে। ব্যাপার হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠভাবে, দশমে এবং একাদশে যদি থাকে তাহলে সবচেয়ে ভালো ফল দেবে। এবং যদি মহাদশা অন্তর্দশা ভালো হয়, এই ব্যাপারগুলো ফ্যাক্টর করে।
রাহু কারোর কথা কিন্তু শোনে না, কাউকে মানে না। কি শনি বলুন, কি শুক্র বলুন, কি বৃহস্পতি বলুন, কি বুধ বলুন, কাউকে কিন্তু রাহু গ্রাহ্য করে না। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় যে সে যে ঘরগুলো বলেছে সেই ঘরে আছে আর দশা মহাদশা আপনার চলছে রাহুরই, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই রাহু খারাপ হয়ে যেতে পারে কিরম বলে, যদি মঙ্গলের সঙ্গে থাকে আর মঙ্গলের নক্ষত্রে থাকে, অথবা যে গ্রহের ইয়েতে থাকবে, নক্ষত্রে থাকবে, সেই নক্ষত্রের যে অধিপতি গ্রহ সে যদি দুস্থানে বা অশুভ স্থানে থাকে তাহলে খারাপ দেবে। কিন্তু ওই মঙ্গল যদি উচ্চস্থ থাকে আর রাহুর তার নক্ষত্রে জন্মকালীন সময়ে ছিল, তাহলে কিন্তু বাম্পার রেজাল্ট দেবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন। মেষ রাশির জাতক জাতিকাদের এই রাহু কোথায় বসে আছে একরকম তো ব্যাপার আছে, কিন্তু এই যে একাদশে বসে থেকে রাহু কি করে, একাদশে আই ভাবকে দেখে। তাহলে পড়ার সঙ্গে সঙ্গে কি সবাই পেয়ে গেছে তা নয়, ধীরে ধীরে রাহু কিন্তু হঠাৎ হঠাৎ করে কাজ করে। কেতু কেতু কিন্তু কি করে, মানে ধীরে ধীরে কাজ করে। এই মেষ রাশির বর্তমানে যেটাকে গোচরে রাহু আছে একাদশে আর কেতু হচ্ছে গিয়ে আপনার পঞ্চমে, লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে পঞ্চমে। সব আসছে, আগে রাহুটা সেরে নিই। তা রাহু কিন্তু কতগুলো দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি সবচেয়ে বেশি। সেটা হচ্ছে গিয়ে রাহু পঞ্চমে, নবমে, সপ্তম তো কমন, অর্থাৎ ধরেই নিই যদি বলি যে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ, এই রাহুর 4টি জায়গাতে দৃষ্টি থাকে। তো যেখানে দৃষ্টি দেবে সেই ঘর, যদি রাহুর দৃষ্টি মানে শুভ দৃষ্টি তা নয়, কিন্তু বন্ধু সাপেক্ষে তার দৃষ্টির মানে তরিতফাত হতে পারে, হয়ও। বুধ, রাহু বুধকে খুব ভালোবাসে, শনিকে পেলে আনন্দে থাকে, শুক্রকে পেলে কথা নাই, এই জায়গাগুলোতে থাকে ভালো। কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল এদের সঙ্গে কিন্তু শত্রুতা। আর কেতু তো কথাই নেই, কেতু রাহু যেদিকে যাবে তার সপ্তমে কেতু থাকবে। তো রাহু এখানে এই লগ্ন সাপেক্ষে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে, লগ্নের তৃতীয় বা রাশির তৃতীয়। তারপরে দেবে হচ্ছে গিয়ে আপনার রাশির সপ্তমে, রাশির পঞ্চমে, এগুলোতে দৃষ্টি দেবে। আর দ্বাদশে, দ্বাদশ মানে আপনার ঘরের দ্বাদশকে, মেষ রাশির দ্বাদশভাবে তার দৃষ্টি থাকবে। এই জায়গাগুলো এরকমভাবে থাকবে। বৃহস্পতির সঙ্গে তার মানে দৃষ্টিটা, বৃহস্পতিও দৃষ্টি দেবে রাহুকে, রাহুও বৃহস্পতিকে দৃষ্টি দেবে। এই রাহুর প্রকোপে মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু রাশির সপ্তমকে সে দৃষ্টি দিয়ে রাখবে বা লগ্নের সপ্তমকে দৃষ্টি দেবে, তাহলে হঠাৎ করে বিয়ের যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভব থাকবে। এবারে চলে আসবো কেতু। কেতু পঞ্চমে আছে। কেতু কি করে, কেতুর কাজ হচ্ছে গুটিয়ে রাখা, যে কোনো জিনিসকে গুটিয়ে রাখা, ঠিক আছে, ভেতরে রাখা। কেতুই কিন্তু গবেষক তৈরি করতে পারে, ঠিক আছে। এই কেতুর ক্ষমতা হচ্ছে বিরাট, আধ্যাত্মিক দিকে জ্ঞানের প্রভাব, যে কোনো দিকে খুব ডিপ জ্ঞান, সেটা কিন্তু কেতু। পঞ্চমে বসবে, পঞ্চম হচ্ছে গিয়ে সন্তানের জায়গা, সেই সন্তানের জায়গায় কেতু বসে থাকা হচ্ছে, কেতু সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি যেমন কারক গ্রহ সন্তানের, তেমনি কেতুও। এই কেতু পঞ্চমে থেকে কি করবে,
পড়াশোনা শিক্ষার ব্যাপার যদি থাকে সেই দিকে জ্ঞান কিন্তু প্রচুর দেবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে খারাপ, সেটা হচ্ছে যে লুকিয়ে সম্পর্ক করাবে, এরকম ব্যাপারগুলো কিন্তু হবে। কিন্তু সবার, অনেকের, যাদের যাদের কেতু আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আছে না আছে দেখতে হবে, মহাদশা অন্তর্দশা কী চলছে সেটা দেখতে হবে, কেতু কারোর সঙ্গে আছে কি না এই ব্যাপারগুলোকে কিন্তু দেখতে হবে। কেতু যার নক্ষত্রে বর্তমানে বসে আছে সেটা হচ্ছে গিয়ে রবির নক্ষত্র। তাহলে এই রবির নক্ষত্রে কেতু যদি পঞ্চমে থাকে, রবির ঘর থাকে, কিন্তু রবি শুভ ফল প্রদান করে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু গুপ্ত প্রেম দেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে, আবার পরকীয়াও করাতে পারে। এই ব্যাপারে কিন্তু কেতু, রাহু দৃষ্টি দেবে। এই দৃষ্টি দেওয়াতে কিন্তু রাহু কি করে সর্বসমক্ষে নিয়ে আসে। রাহু ডন, রাহু হচ্ছে ম্যাই হু ডন। কেতু গুপ্তভাবে থাকতে পছন্দ করে, তার মন মানসিকতা সমস্ত কিছু তার নিজের মধ্যে রাখার চেষ্টা করে, আনন্দ থেকে আরম্ভ করে অনেক কিছু মনে মনে কল্পনা করে, মনে মনে ভেবে, ঠিক আছে, মনে মনে আপনার গবেষণা করে নানা রকমভাবে সে এগোতে পারে। এদের যে কার্যকারিতা সেটা কিন্তু জ্যোতিষীরা আজও পর্যন্ত তার পুরো ব্যাপারটা জানতে পারেনি। ধারণা তৈরি হয়েছে মানুষকে দেখে, বই পড়ে হোক, কিন্তু এর বাইরেও কিন্তু রাহু কেতুর অনেক ক্ষমতা আছে যেগুলো এখনও অজানা রয়ে গেছে। যাই হোক, রান্নাঘরে খাবেন যাদের এরকম ধরনের আছে, রাহুর খারাপ আছে, তাদেরকে এটাই বলবো রান্নাঘরে খাবেন। আর মাসে একটা করে যদি কালো আর সাদা রঙের চৌকো যে প্রিন্টিং থাকে, কালো এবং সাদা কম্বল মন্দিরে মন্দিরে দান করবেন। প্রতি মাসের একটা মন্দিরে একটা জায়গায় গিয়ে দান করে দিয়ে আসবেন। এতে আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে। আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো থাকলেই কিন্তু আনন্দ। নমস্কার।